উমার আমার জন্য যা করার ছিল করে দিয়েছে, এবার ওকে যেতে হবে। কি বলছিস বেবি? ওরকম একটা কাজের মেয়েকে কেউ হাতছাড়া করে এরকম সময়? ও তো তোর সুবিধা অসুবিধাতে কাজে আসবে না। ওকে রাখা আর সম্ভব নয় মম। উমা যত আমার কাজ করবে, যত আমার সঙ্গে সঙ্গে থাকবে, অভির সঙ্গে ওর বন্ডিং তত জোরালো হবে, আর আমি তো সেটা হতে দিতে পারবো না। আচ্ছা বাবা, এর মধ্যে আবার অভিজ্ঞতা থেকে এলো? কিছুই দেখতে পাও না তুমি, কিন্তু আমি তো পাই। আমি একটা কথা বুঝতে পারি না, ওই বাড়ির মেয়েটাকে অভি এত পাত্তা দেয় কেন? সারাক্ষণ খালি উমা 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 উমা, এই উমা সেই, উমা ভালো, উমা লড়াকু, কেন? আর এদিকে আমি অভিকে এত ভালোবাসি, অভিকে বিয়ে করতে চাই, অভির সঙ্গে থাকতে চাই, সংসার করতে চাই, আর অভি আমাকে একটু পাত্তা দেয় না মম। বেবি, তুইও তো খানিকটা জেদ করে এনগেজমেন্টটা ভেঙে দিলি, তাই না? অভি আমাকে এনগেজমেন্টটা ভাঙতে বাধ্য করেছে মম। সেদিনের ম্যাচটা যে আমার জায়গায় অন্য কেউ খেলেছে, সেটা ও জেনে গেছে। মাই গড, তুই তো আমাকে বলেছিলি যে ও সন্দেহ করছে, কিন্তু জেনে গেছে পুরোপুরি যে তোর জায়গায় কেউ খেলেছে। বেবি, তাহলে এখন কি হবে? আমার তো ভীষণ টেনশন হচ্ছে। সেই জন্যই তো আমাকে বিয়ে করতে চাইছে না মম, ঘেন্না করছে আমাকে। বিয়েটা যদি না হয়, সমস্ত মানুষজন সবাই জানে যে তোদের বিয়েটা হচ্ছে। হবে বিয়ে আমার অভির সঙ্গেই হবে মম। আমি ড্যাডকে বলে দিয়েছি, ড্যাড ওদের সবাইকে বাধ্য করবে যাতে ওই বাড়ির লোকেরা, এন্ড স্পেশালি অভি, আমাকে নিচে এসে বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে মম। কিরে, চুপ করে আছিস কেন? তাকা আমার দিকে, বল না, বল না কিছু। অভি, অভি, তুই যে বলি আমি ফিরিয়ে দিবি না, তুই যে বলি আমার কথা রাখবি, বলেছিলি না, বলেছিলি তো আমার কথা রাখবি। বল না অভি, বল না। অভি হ্যাঁ বলছে না কেন? মা এতবার বলছে তাও হ্যাঁ করছে না। তুই একটাবার রাজি হয়ে যা, আর কোনো সমস্যা থাকবে না, সব ঠিক হয়ে যাবে। সমস্যা হবে মা, সমস্যা আরো বাড়বে। তুমি সাডেনলি এই রিকোয়েস্টটা কেন করলে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু কিন্তু কিছু ঠিক হবে না মা। কেন? কেন মা, আগে তুমি বলো, তুমি তুমি সাডেনলি এই রিকোয়েস্টটা কেন করলে? আচ্ছা, তুমি কি সত্যি চাও আমি আলিয়াকে বিয়ে করি? আমি চাই তুই সুখে থাক, আমি চাই সারা জীবন তুই আনন্দে থাক, আমি চাই তোর সব স্বপ্ন পূরণ হোক অভি। কিন্তু আমার চাওয়া তো আর এরা থাকতে দিচ্ছে না। অভি, এখন আমাকে তোর বাবার জন্য চাইতে হবে, তোর বাবার ব্যবসার জন্য চাইতে হবে, এই বাড়ির সবার কথা ভেবে চাইতে হবে। আমি জানি আমি অন্যায় করছি, আমি জানি আমি ভুল করছি, আমি জানি আমি তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোর কাছে কিছু চাইছি। আমি জানি আমি ঠিক করছি না। আমার মা এদের বাড়িতে কাজ করতেন। ছোটবেলা থেকেই আমাকে দাদু দিদা, মানে অভির দাদু দিদা আর কি, খুবই স্নেহ করেন। বড় মা, মানে অভির মা, কোনোদিন অভিকে আর আমাকে আলাদা করে দেখেননি। আমাকে ছোট থেকে পড়াশুনো করিয়েছেন, বড় করেছেন। আর অভির কথা আর কি বলবো, সে তো তোমরা নিজেরাই দেখলে, আমি ওর বন্ধু, ভাই, দাদা, সব কিছু। অভি আমাকে খুব ভালোবাসে। বড়বাবু, মানে অভির বাবা, উনি আমাকে ওনার কোম্পানিতে কাজ দিয়েছেন। সুতরাং বুঝতে পারছো, আমি এই পরিবারটার কাছে ভীষণভাবে ঋণী। এই পরিবারটাকে আমি খুব ভালোবাসি, এরাও আমাকে। আমি ওই বাড়িরই আউট হাউসে একটা ঘরে থাকি।
বিয়ের পর আমরা যখন একসাথে থাকবো আমাদের কিন্তু ওই ঘরেই থাকতে হবে। তোমার অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। আপনি আমায় যেখানে নিয়ে গিয়ে রাখবেন আমি সেখানেই থাকবো, তা সে আউট হাউস হোক বা রাস্তা, সেখানেই আমার সংসার হবে। আপনি এ নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। আমাদের দিদিভাইকে এই প্রশ্নটা করার কোনো দরকারই ছিল না জামাইবাবু। হ্যাঁ, আমাদের দিদিভাই লক্ষ্মী মেয়ে। সত্যিই তাই। ছোটবেলা থেকে কোনোদিনও দেখিনি দিদিভাইকে কিছুর জন্য বায়না করতে। সব সময় বলতো আগে সবাইকে দাও, তারপর থাকলে আমাকে দিও। এটাই আমার দিদিভাই। আমার একটুও ভয় নেই জামাইবাবু, আমার দিদিভাই ঠিক থাকতে পারবে সবটা মানিয়ে গুছিয়ে। কিন্তু ও কি চায় না চায় সেটা কখনো বলতে পারবে না মুখ ফুটে। তাই? হ্যাঁ তাই তো। ওটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে জামাইবাবু। বাকি অন্যদের ভালো রাখার দায়িত্বটা আমার দিদিভাই নিজেই নিয়ে নেবে। নিজে খুব মিষ্টি একটা মেয়ে তো। কি হলো মা, চুপ করে গেলে কেন? বলো না তুমি সত্যি কি চাও। আমি চাই আলিয়াকে তোর পাশে দেখতে। সত্যি? সত্যি 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 আমি চাই। ভালো থাকবি তোরা, এতদিনের বন্ধু, একে অপরকে এত বুঝিস। ভালো থাকবি, কোনো প্রবলেম হবে না। কিন্তু মা। কোনো কিন্তু না। কিরে বল না, চুপ করে থাকিস না। এই তো একদম ঠিক জায়গায় হিট করেছ। আরো ইমোশনাল হও মা, আরো ইমোশনাল হও। যে করেই হোক ওর মুখ থেকে বিয়ের জন্য রাজি, এই কথাটা আদায় করতেই হবে। আমার কথাটা এইটুকুনি রাখবি না? ঠিক আছে, আমি শোনো না, এখন এই কথাটা ছাড়ো, এখন তুমি একটু রেস্ট নাও। না না, তুই আগে আমাকে বল। আমি সব বলবো মা। আমার মনে হয় এখন তোমার একটু রেস্ট নেওয়া দরকার। আমার রেস্ট দরকার নেই। মা তোর শরীর খারাপ, আমাকে আগে বল। উত্তেজিত কেন হচ্ছ? মা আমি সব শুনবো, এখন তুমি রেস্ট নাও প্লিজ। তুই বল না আগে। মা শুনবো আমি। আমার দরকার হবে, প্লিজ বল। মা প্লিজ তুমি এখন রেস্ট নাও। না না না, আমি আগে শুনবো তোর থেকে। কেন বলছিস? আচ্ছা মা ঠিক আছে। তুমি যখন বলছো আমি আলিয়াকে বিয়ে করব। এখন আবার এত রাতে কে ফোন করলো? আলিয়া ম্যাডাম, তোমরা একটু বসো, আমি কথা বলে আসছি। হ্যাঁ হ্যালো ম্যাডাম, বলুন। শোনো উমা, তুমি তোমার দিদির বিয়েতে ব্যস্ত ছিলে, তাই জন্য তোমাকে একটা কথা বলা হয়নি। কি হয়েছে ম্যাডাম? তোমাকে আমার আর লাগবে না উমা। মানে আমার কাজটা তোমাকে আর করতে হবে না। আমি আমার ক্যারিয়ারটাকে একটু অন্যভাবে ভাবছি তো, তাই এখন আমার আর কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার নেই উমা। আর তোমার যা মাইনে বাকি আছে সেটা তুমি পেয়ে যাবে। অ্যান্ড আমি তোমাকে যে এক্সট্রা টাকাটা দিয়েছিলাম সেটা তুমি তোমার কাছে রেখে দাও উমা। ধরে নাও ওটাই তোমার পুরস্কার। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করেছিলে বলে। বাট
তার বদলে আমিও তোমাকে অনেক টাকা দিয়েছি উমা, ধরে নাও সব শোধবোধ হয়ে গেল। কিন্তু ম্যাডাম আমার চাকরিটা? চাকরিটা তোমার আর নেই উমা। তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, হ্যালো ম্যাডাম। কিন্তু মা, আলিয়া যদি নিজেই বিয়েটা না করতে চায়, মানে এই বিয়েটা ক্যান্সেল করে দিতে চায়, তখন আর তুমি এইভাবে অস্থির হবে না তো? মানে তারপরেও আবার আমাকে বিয়ে করতে জোর করবে না তো? আলিয়া ক্যান্সেল করে দিতে পারে? হতেও তো পারে। ও তোকে না করে দিতে পারে? যদি তাই হয়, যদি আলিয়া না করে দেয়, না অভি, তখন আমার কোনো প্রবলেম নেই। তখন আমি তোকে আর কোনো জোর করবো না। তখন আর আমি তোকে বলবো না যে আমার কথা রাখ, একদম বলবো না। এবার নিশ্চিন্ত? তোমার কথা আমি রেখেছি। প্লিজ এবার তুমি রেস্ট নাও মা, আমার লক্ষ্মী মা। শরীর ভালো নেই, নিচে আসো। আলিয়া তো বিয়েতে রাজি হবেই। ইনফ্যাক্ট আলিয়া তো রাজি হয়ে বসেই আছে। তুই রাজি হচ্ছিলি না, তাই যত সমস্যা হচ্ছিল। সঞ্জয় আঙ্কেল আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছিলেন অভিকে বিয়েতে রাজি করানোর জন্য। এবার তুইও মত দিয়ে দিলি, ব্যাস আর কোনো চিন্তা রইল না। যাই, বাবাকে গিয়ে সুখবরটা দিই। বিয়ের প্রস্তুতি নিতে হবে না? রেস্ট নেবে। আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি কিছু বুঝি না নাকি? আমি বাচ্চা। সবাই জানে আমি মায়ের কথা ফেলতে পারবো না, তাই মাকে দিয়ে কনভিন্স করালো যাতে আমি আলিয়াকে বিয়ে করি। এত নোংরা চাল চাললে তোমরা। আমাকে কনভিন্স করার জন্য আমার মাকে ব্যবহার করলে। আমি তোকে ক্ষমা করবো না আলিয়া। তুই আর তোর সাথে যারা যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই বিয়েটা করাতে চাইছে, কাউকে আমি ছাড়বো না, কাউকে না। এই মামুনি, আরে বসে আছিস কেন? কেন আরে একটা তো দারুণ খবর আছে। মিউজিকটা আবার বন্ধ করলি কেন? আমরাও নাচি, লেটস সেলিব্রেট। পরে করবে, আগে বিয়েতে তো দিতে দাও। কি হয়েছে? একটা দারুণ খবর। কি খবর বলতো? আরে তুই যেটা চেয়েছিলি সেটাই তো হয়েছে। অম্বরীশ আঙ্কেল তোর ফোন করেছিল তো, আর ফোন করে কি বললো জানিস? অভি এই বিয়েতে রাজি হয়ে গেছে। সত্যি বলছো ড্যাড? অভি নিজেই কথা বলেছে? অভি নিজে বিয়ে করতে চেয়েছে? চেয়েছে, অভি নিজে বিয়ে করতে চেয়েছে। এরপর দেখবি অল প্রবলেম সলভ। এই শোনো, তুমি না অম্বরীশকে এক্ষুনি ফোন করো, করে বিয়ের ডেটটা এক্ষুনি ফিক্স করে ফেলো। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে। না 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 না, দেরি করার কথা আসছে কেন? আমি এই বিয়েটা নিয়ে আর ডিলে করতেই চাই না। এই মামুনি, মানে তুই আর আমি যে প্ল্যানটা করেছিলাম, একটা প্ল্যান করেছিলাম, সেটাই তো কাজে লেগেছে। আমি তো ওদের বাড়িতে গিয়ে বলেছিলাম এই বিয়েটা না হলে কি কি ক্ষতি হতে পারে। ব্যাস সেই ওষুধটাই কাজে লেগে গেছে। আর এই ওষুধের এফেক্ট থাকতে থাকতে এই বিয়েটা আমি সেরে ফেলবো বলে দিলাম। একদম। থ্যাংক ইউ সো মাচ ড্যাড। ওয়েলকাম। তুমি নিজেও জানো না তুমি আমার জন্য কত বড় ফেভার করলে। হোয়াট ফেভার? ফেভার? কি বলছো তোমার মেয়ে? এই তুই আমার কে? একমাত্র রাজকুমারী,
তোর এইটুকু ইচ্ছে পূরণ আমি করতে পারবো না? আরে তোর জন্য তোর ড্যাড সবকিছু পারে, সবকিছু। কে অভি? দূর, ওই রকম হাজার একটা অভি জাস্ট এইভাবে তোর সামনে দাঁড় করিয়ে দেবো। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আগে এই অভিকে পেয়ে উঠুন, তারপর না হয় অন্য অনেক অভিকে ওর সামনে আপনি হাজির করবেন। অভি, তুমি হঠাৎ? ওভি, what a surprise! এসো 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 এসো, ওয়েলকাম ওয়েলকাম। বেবি হাই, দেখ অভি তোকে সারপ্রাইজ দিতে চলে এসেছে। আমি কি খুশি হয়েছি। আচ্ছা, এই আনন্দে, এই যে অভি এসেছে, এই আনন্দে আমরা একটা ছোটখাটো করে সেলিব্রেট করে নিতে পারি না? হ্যাঁ বল। অভি, তুমি কিন্তু আজকে ডিনার করে যাবে। আমি তোমার ফেভারিট মাটনের রেসিপিটা এক্ষুনি রান্না করতে বলে দিচ্ছি। আফটার অল আমাদের অভি বিয়েতে মত দিয়েছে। আন্টি, এখানে আমি ডিনার করতে আসিনি, আর সেলিব্রেশনেরও কোনো মুড নেই আমার। আঙ্কেল, আলিয়ার সাথে একটু পার্সোনাল কটা কথা বলতে চাই, ইফ ইউ অল ডোন্ট মাইন্ড। সে অবশ্যই বলতে পারো, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে না, কিছুই মনে হচ্ছে না। ওরা দুজনে কথা বলতে চাইছে, তো বেবির সাথে ভীষণ ভাবে কথা বলতে চাইছে। ওদের দুজনকে ছেড়ে দাও, ওরা গল্প করো। তুমি আবার মাঝবন্দিখানে কেন কথা বলছো? চলো আমরা যাই, বেবি কথা বল। হ্যাঁ হ্যাঁ অভি, আমরা যাচ্ছি। এসো 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 এসো, চলে এসো। বাবা, তুমি আবার দেরি করছো কেন? তুই কি ভেবেছিলিস আলিয়া? এইভাবে জোর করে ব্ল্যাকমেল করে ব্যবসার স্বার্থ দেখিয়ে তুই আমার সাথে রিলেশনশিপ তৈরি করবি? মানে এইভাবে আমাকে পেয়ে কি তুই আদৌ খুশি হবি আলিয়া? কি হলো বল? তুই এসব বলছিস কেন বলতো? আচ্ছা তুই এদিকে এদিকে বস, এখানে বস, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোন। আমি বলছি ঠান্ডা মাথা করার অবস্থায় আমি নেই। কেন করলি এরকম? কি ভেবেছিলিস এরকম ষড়যন্ত্র করে তুই জিতে যাবি? মানে কি ভেবেছিস আমি বোকা, কিছু বুঝবো না? আলিয়া, রোজ আমি হাজার জনকে হ্যান্ডেল করি, কার কি মেন্টালিটি সবকিছু বুঝি আমি। কোনোদিনও যে কথাটা আমার মা আমাকে বলেনি সেটা আজকে বলেছে। কেন বলেছে আমি বুঝবো না? সেই কথাটা বলতে গিয়ে আমার মায়ের যে কতটা কষ্ট হয়েছিল, কি ভেবেছিলিস তুই তার ছেলে বুঝবে না? তুই সবাইকে বুঝিস, তাহলে আমাকে বুঝিস না কেন অভি? আমি তো তোকে আজ থেকে চিনি না, বল? দুদিনের বন্ধুত্ব নয় আমাদের। আমার জন্য সমস্ত কিছু একদিকে আর তুই একদিকে। অভি, অভি, তুই এত কিছু বুঝিস আর এটুকু বুঝিস না যে এই আলিয়া তোকে কতটা ভালোবাসে। সব করতে পারে তোর জন্য। আরে তুই তো নিজেই বললি তুই অনেক লোকজনকে নিয়ে ডিল করিস, তাহলে তুই আমাকে নিয়ে ডিল করার সময় বুঝতে পারিসনি যে আলিয়া তোকে শুধুই বন্ধুর চোখে দেখে না? তুই আমার কাছে বন্ধুর থেকেও অনেক বেশি কিছু হবি। আমি তো তোকে নিয়ে স্বপ্ন দেখেছি রে অভি। তোর আর আমার বিয়ে, তোর আর আমার সংসার, সেখানে শুধু তুই আর আমি থাকবো, আর কেউ না। তাহলে প্রবলেমটা কোথায় অভি? প্রবলেমটা তোর মানসিকতা নিয়ে। মানে? মানে তুই শুধু নিজেরটুকু বুঝিস। এই আমি আর তুই, এটাই তোর জগৎ, আর সেইখান থেকে আমার দুনিয়া শুরু হয় আলিয়া, বুঝলি? তার জন্য তুই এই রিলেশনটা শেষ করে দিতে পারিস না অভি। এখন তুই হঠাৎ করে বলছিস বিয়েটা করতে পারবি না, তাহলে আমি কি নিয়ে থাকবো বলতে পারিস? প্লিজ অভি, প্লিজ এভাবে মুখ ঘুরিয়ে নিস না অভি, প্লিজ। অভি, অভি তুই দেখ, আমি তোকে প্রমিস করছি অভি, আমি আর কোনোদিনও কোনো অন্যায় কাজ করব না। তুই যেগুলো পছন্দ করিস না সেগুলো আমি কোনোদিনও করব না অভি, কোনোদিনও না। আমরা দুজন একসাথে খুব সুখী হব অভি। তুই দেখিস আমাদের দুজনকে সেলিব্রিটি কাপল হিসেবে দেখানো হবে, টিভিতে, কাগজে, সব জায়গায় আমাদের নিয়ে শো করা হবে অভি।
লোকজন বলবে। আলিয়া প্লিজ, লোকে কি বলবে সেটা আমার যায় আসে না। অভিমন্যু আচার্য লাইফের এত বড় একটা ডিসিশন লোকজনকে খুশি করার জন্য নেবে না। প্রবলেমটা কি জানিস? তুই তুই যে আমার চোখের সামনে আসছিস না, আমার একটাই কথা মাথায় আসছে, দ্যাট ইউ আর আ ফ্রড। ইয়েস। কি করবো বল? আমার মনে পড়ে যাচ্ছে যে তুই অন্য একজনকে তোর হয়ে ব্যাটিং করতে পাঠিয়েছিলিস, আর অন্য একজনের ট্যালেন্ট ইউজ করেছিস, তাকে এক্সপ্লয়েট করেছিস। শুধু তাকে না, তোর ফ্যান্সদেরও তুই ঠকিয়েছিস। মিথ্যে আশ্রয় নিয়ে ইন্ডিয়ান টিমের চান্স পেয়েছিস। তুই বল, এত কিছু জানার পর তোকে শ্রদ্ধা কি করে করবো, সম্মান কি করে করবো আমি? আর আলিয়া, যাকে সম্মান আর শ্রদ্ধা করা যায় না, তাকে ভালোবাসাও যায় না। তুই কি আমাকে বাড়ি বয়ে অপমান করবি বলে এসেছিস অভি? না রে, তোর সাথে অনেক কথা আছে। কারণ আমি আজকে মাকে কথা দিয়েছি আমি তোকে বিয়ে করব। আমার মায়ের উপর তোরা সবাই মিলে চাপ সৃষ্টি করেছিস, যাতে আমার মা জোর করে আমি এই বিয়েটা করি, বিয়ে করতে বাধ্য হই, তাই তো?